দাদু বা নানু বাড়িতে বেড়াতে গেলে এই যে চুলার পাশে বসে বসে গরম গরম পিঠা খাওয়া, এইটার মজাটাই আলাদা। এইটার মজা পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। দাদি গরম গরম পিঠা বানাচ্ছে আর আমি চুলার পাশে বসে ভর্তা দিয়ে সেটা খাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে আমার দাদি কিন্তু কথা বলতে পারে না, তাই তাকে ইশারা দিয়েই ডাকতে হয়, কারণ যেহেতু কথা বলতে পারে না সে কিন্তু কানেও শোনে না। দাদি আজকে আমাদের জন্য চিতই পিঠা বানাচ্ছে, আর দাদির হাতে চিতই পিঠা খাওয়ার পর আমার মনে হয়েছে দাদি যদি একটা দোকান দিত তাহলে অনেক বেশি ভালো করতো। দেখেন, প্রথম পিঠাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু তার পরপর সে যতগুলো পিঠা বানাইছে প্রত্যেকটা পিঠা হয়েছে একদম দোকানের মতো। বিশ্বাস যদি না হয় ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা কথা কি জানেন, আসলে কথাটা আমরা সবাই জানি, তারপরেও বলছি, পৃথিবীতে নানু নানি বা দাদু বা দাদি এই চারটা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই আপনার কপালে একটু নিঃস্বার্থ ভালোবাসা জুটবে, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। এই চারটা মানুষ যখনই পৃথিবী ছেড়ে চলে যাবে তখনই আপনার কপাল থেকে এই নিঃস্বার্থ ভালোবাসাটুকু উঠে যাবে, আপনার কোথাও গিয়ে একটু মানসিক শান্তি পাওয়ার জায়গাটুকুও মরে যাবে। আমার নানু নানির বাড়ি ছিল আমার জীবনের সবচাইতে কাছের বা ভালোবাসার, বা বলতে পারি মাসখানিক কোথাও গিয়ে একটানা ঘুরে আসার, মনটাকে শান্তি করার একটা জায়গা। কিন্তু নানু নানি মারা যাওয়ার পর, নানি আমার বেঁচে আছে এখনো, বাট নানু মারা যাওয়ার পর সেই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। আমি দোয়া করব প্রত্যেকেই তার ছেলেবেলাটা তার নানু নানির বাড়িতে খুব ভালো করেই কাটাক, কারণ নানু নানি বেঁচে থাকতে বোঝা যায় যে নানু নানির বাড়িটা আসলে কতটা ভালোবাসার জায়গা। আসলে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাব। তো আমি বলেছিলাম না যে দাদির হাতে পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছিল, দেখতেই তো পেলেন যে কতটা বেশি ফুলকো হয়েছিল। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানাইছি একদম ঝাল ঝাল করে। চিতই পিঠা না বরাবরই আমার খুব একটা পছন্দ না, পিঠার মধ্যে আমার অন্যান্য পিঠাগুলো যতটা বেশি পছন্দ চিতই পিঠাটা ততটাই অপছন্দ। কিন্তু এই যে চুলার পাশে বসে বসে সবাই মানে বড়রা মিলে হচ্ছে বানাচ্ছে, আর আমি বসে বসে হচ্ছে নবাবজাদির মতো খাচ্ছি, এই যে ব্যাপারটা, এইটা যখন আপনি ফিল করবেন তখন আপনার কাছে মনে হবে আপনার চাইতে হ্যাপি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। ট্রাস্ট মি, কেউ নেই। তো আমি যখন এই পিঠাটা খাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল পৃথিবীতে মাথার উপরে বাবা মা বা নানা নানি দাদা দাদি বেঁচে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। এই মানুষগুলো না থাকলে আপনার লাইফে কোনো হ্যাপিনেস নেই, আপনি মানে জীবন্ত লাশ হয়ে যাবেন সেদিন থেকে। আর আমি না এই জিনিসগুলো অনেক বেশি ভাবি, কেন জানি না আমার এগুলো নিয়ে অনেক ভয় হয়। আর এই তো যাই হোক, এখন এগুলো কথা বাদ দিই, চলে আসছি রাতের বেলা। সেই যে নই কিনেছিলাম কটকটি, ফ্রেশ হয়ে বসে পড়েছি সেই কটকটি খাওয়ার জন্য এখন, কারণ এটা তো অনেক দিন পর খাচ্ছি, আমার এত বেশি ভালো লাগছিল। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আর সব দাদা দাদি নানা নানির প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।